This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর চালু হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল এবং এসআইআর এর পরেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে এনামুরেশন ফর্ম সেই ফর্ম বিলি শুরু হলো। তবে এবারে কি জানা যাচ্ছে প্রয়োজনের তুলনায় অনেকটাই নাকি কম এনামুরেশন ফর্মের জোগান। এবারে ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি করছে বিএলও ঐক্যমঞ্চ। অনেক জায়গায় দেরিতে শুরু হয়েছে কাজ। 11ই নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করা অসম্ভব অন্তত এমনটাই বলা হচ্ছে। পরিস্থিতি সামলাতে 15 তারিখ পর্যন্ত সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চের। আরও একবার জানাই আপনাদেরকে, এসআইআর এর কাজ শুরুর পর থেকে আমরা দেখতে পেয়েছি যে এনামুরেশন ফর্ম বিলির কাজটাও শুরু হয়ে গিয়েছে, কিন্তু এবারে যেমনটা তথ্য উঠে আসছে দেখি প্রয়োজনের তুলনায় এনামুরেশন ফর্মের যোগান অনেকটাই কম। এবারে ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চের। অনেক জায়গায় দেরিতে শুরু হয়েছে কাজ। 11ই নভেম্বরের মধ্যে ফর্ম বিলি কাজ পুরোপুরি শেষ করা কার্যত অসম্ভব। পরিস্থিতি সামলাতে 15 তারিখ পর্যন্ত সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চে। আরও একবার জানাই আপনাদেরকে, রাজ্যে এসআইআর এর জন্য ইতিমধ্যে এনামুরেশন ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই এনামুরেশন ফর্ম বিলির সঙ্গে সঙ্গে একটা তথ্য সামনে আসছে, প্রয়োজনের তুলনায় অনেকটাই নাকি কম রয়েছে এনামুরেশন ফর্ম এবং এবার এই ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চে। আরও একবার জানাবো আপনাদেরকে, প্রয়োজনের তুলনায় এনামুরেশন ফর্মের জোগান কম। এবারে ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চের। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই এনামুরেশন ফর্মের জোগান কম বলে আপনাদের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে, আর কি কি দাবি রয়েছে? দেখুন, আমরা মূলত 3টে দাবি করেছি আর কি। এক হচ্ছে যে এই যে ফর্মটা যখন 4 তারিখে এসআইআরটা শুরু হলো আর কি, বাড়ি বাড়ি ফর্ম ডিস্ট্রিবিউশন, তখন দেখা গেল প্রচুর বিধানসভা কেন্দ্রে আর কি সেখানে ফর্মটাই পৌঁছয়নি। এমনকি 5 তারিখ বিকেল পর্যন্ত ফর্ম দিতে পারেনি, এরকম আমরা দেখেছি। আমাদের কাছে রিপোর্ট এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এখনো পর্যন্ত ফর্ম সম্পূর্ণ ছাপা হয়নি। সেই কারণে আমরা নির্বাচন কমিশনের সিও দপ্তরের কাছে আমরা দরখাস্ত করেছি, আবেদন করেছি যে এই তারিখটা যাতে বাড়িয়ে দেওয়া হয়, 15 তারিখ পর্যন্ত করা হয়। কারণ ওরা ট্রেনিং এর সময় বলেছিল যে 11 তারিখের মধ্যে সবকিছু ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, কিন্তু আমাদের কাছে যা রিপোর্ট আছে যে 11 তারিখের মধ্যে রিপোর্ট কমপ্লিট মানে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবে না। তার সাথে সাথে আমরা যে দাবিটা করেছি যে বিভিন্ন জায়গায় বিএলএ যারা আর কি, বিশেষ করে শাসক দলের বিএলএ যারা আর কি, তারা ফর্ম ছিনিয়ে নিচ্ছে বিএলওদের কাছ থেকে, প্রেসারাইজ করে আর কি, যে আপনাকে কিছু করতে হবে না, আমরাই করছি। সে ব্যাপারে যাতে নির্বাচন কমিশন মনোযোগ দেন এবং বিএলওদের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, কিছু কিছু বিএলও আবার নিজেরা ইচ্ছাকৃতভাবে তারা নিজেদেরকে সারেন্ডার করে দিচ্ছে শাসক দলের কাছে, সে ব্যাপারেও যাতে নির্বাচন কমিশন উদ্যোগী হয় এবং অ্যাক্টিভ ভূমিকা নেয়, এসআইআরটা যাতে সঠিকভাবে হয়, এটা যাতে সাকসেসফুল হয়, সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছি। ধন্যবাদ আপনাকে।